নমস্কার। আধার উদ্যম রেজিস্ট্রেশন বা এমএসএমই রেজিস্ট্রেশন আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন? এই ভিডিওতে অনলাইনের এ টু জেড পদ্ধতি দেখানো হয়েছে এবং কি কি নথিপত্র লাগবে এবং সমস্ত অনলাইন পদ্ধতি, সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন। এবং মনে রাখবেন, এমএসএমই পোর্টাল বা আধার উদ্যম পোর্টালে আপনি যদি না রেজিস্ট্রেশন করেন, তাহলে আপনি কিন্তু আপনার দোকান বা বিভিন্ন রকম ব্যবসার ট্রেড লাইসেন্স হয়, সেই ট্রেড লাইসেন্স কিন্তু আপনি পাবেন না। এখন নতুন নিয়ম হয়েছে, এমএসএমই পোর্টালে বা আধার উদ্যম পোর্টালে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তাই অনলাইন যে রেজিস্ট্রেশন পদ্ধতি আমি এই ভিডিওতে আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। অ্যাট ফার্স্ট আপনি uddamregistration.gov.in এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আপনার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবং প্রথম যে অপশন রয়েছে, ফর নিউ এন্টারপ্রিনিউয়ার্স হু আর নট রেজিস্টার ইয়েট অ্যাজ এমএসএমই অর দোজ উইথ, যে অপশানটা রয়েছে প্রথম অপশানটা আমি মার্ক করে দিয়েছি, এই অপশানে আপনি ক্লিক করবেন। এখান থেকে উদ্যম রেজিস্ট্রেশন বা এমএসএমই রেজিস্ট্রেশন অনলাইনে আপনি করতে পারবেন। ১ নম্বরে যে অপশানটা রয়েছে, আপনার আধার নাম্বার, যে আপনার ১২ সংখ্যার আধার নাম্বার এখানে দিয়ে দেবেন। নেম অফ এন্টারপ্রেনিউয়ার্স, আপনার নাম দেবেন। এখানে ব্যবসায়ের নাম কোনো দেওয়ার দরকার নেই বা এন্টারপ্রাইজের নাম দেওয়ার দরকার নেই। আপনার যে আধার কার্ডের যে নাম রয়েছে সেই নাম দেবেন এবং চেকবক্সে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন এবং ওটিপি এখানে দিয়ে ভ্যালিডেট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এবং মনে রাখবেন, আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা প্রয়োজন, তা নাহলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। এরপর আপনাকে অর্গানাইজেশন বা প্যান কার্ড ভেরিফিকেশন করতে হবে। টাইপ অফ অর্গানাইজেশন, কী প্রকারের আপনার ব্যবসা করতে চান বা কী প্রকারের আপনি ম্যানুফ্যাকচারিং করতে চান। বেশিরভাগ ক্ষেত্রে প্রোপাইটারি হয়ে থাকে। এর মধ্যে লিস্টের মধ্যে কিছু না আপনি দেখতে পেলে আদার্স অপশন আপনি সিলেক্ট করবেন এবং আপনার প্যান কার্ড নাম্বারটা দিয়ে চেকবক্সে আপনি ক্লিক করবেন এবং চেকবক্সে ক্লিক করার পর আপনাকে প্যান ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে এবং টাইপ অফ অর্গানাইজেশন সঠিকভাবে আপনি সিলেক্ট করবেন এবং কন্টিনিউ যে অপশান রয়েছে, আপনি কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। কিছুক্ষণের মধ্যে আপনার প্যান কার্ডটি সহজভাবে ভেরিফিকেশন হয়ে যাবে এবং টাইপ অফ অর্গানাইজেশন যেটা সিলেক্ট করেছিলেন সমস্ত কিছু এখানে শো হবে। হ্যাভ ইউ ফিল দ্য আইটিআর ফর প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার, বা পূর্ববর্তী আর্থিক বছরে আপনি কি আইটিআর ফাইল করেছিলেন? যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, নতুবা নো করবেন। ডু ইউ হ্যাভ জিএসটি আইডি, আপনার কাছে যদি জিএসটি আইডি থাকে তাহলে ইয়েস করবেন, নতুবা নো করবেন। আপনি যদি ছাড় ক্যাটাগরিতে থাকেন বা এক্সপেন্ডেড ক্যাটাগরিতে থাকেন তাহলে এটা সিলেক্ট করে নেবেন এবং আপনার মোবাইল নাম্বার আপনাকে এখানে দিতে হবে এবং আপনার নামটাও ৫ নম্বর যে কলাম রয়েছে এখানে শো হচ্ছে এবং তারপরে ৬ নম্বর অপশান আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এবং ইমেল আইডি সঠিকভাবে আপনি টাইপ করবেন এবং এখানে ক্যাটাগরি অফ ওনারশিপ অফ দ্য এমএসএমই অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ, বিভিন্ন রকম পার্সেন্টেজ রয়েছে, এসসি এসটি ওবিসি বিভিন্ন রকম পার্সেন্টেজ রয়েছে এবং ওমেনদের ক্ষেত্রে আপনি এই লিস্ট ভালোভাবে পড়ে নেবেন যদি আপনার দরকার হয়ে থাকে। নেক্সট পয়েন্ট, সোশ্যাল ক্যাটাগরি, জেনারেল, এসসি এসটি ওবিসি। আপনি এসসি এসটি জেনারেল যেখান থেকে বিলং করেন আপনি এই চেকবক্সে ক্লিক করে দেবেন এবং জেন্ডার, মেল ফিমেল আদার্স যেটা হবে আপনার ক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করে দেবেন এবং স্পেশালি এবেলড, আপনি যদি স্পেশালি এবেলড হন, প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকেন নো করে দেবেন। নেম অফ এন্টারপ্রাইজ, এবং যে দোকানের নাম বা কোম্পানির নাম যে আপনি করবেন, যেই ব্যবসা করতে চাচ্ছেন সেই ব্যবসার নামটা এখানে দিয়ে দেবেন, কিন্তু ভুলেও আপনার নাম এখানে দেবেন না। যদি আপনার নাম হয় ব্যবসার নাম তাহলে দিতে পারেন, কিন্তু অনেক সময় অনেক দোকানের নাম হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই নাম হয়। সেই ব্যবসার নাম এখানে আপনি টাইপ করে দেবেন যেই ব্যবসার নাম আপনি রেখেছেন। সার্টিফিকেটে এই যে ব্যবসার নাম, এই নামটি থাকবে সব সময়ের জন্য এবং অ্যাড ইউনিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাড ইউনিট অপশানে ক্লিক করলে আপনি আপনার যে ব্যবসার নামটা অ্যাড হয়ে যাবে এবং সেই সঙ্গে দেখবেন ইউনিট নেম আবার এসেছে, এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। ১ নম্বরে লিখেছিলেন সিলেক্ট করে দেবেন। যদি অ্যাড মোর, অনেকের ২-৩টে জায়গায় ব্যবসা থাকে, তাহলে অ্যাড মোর করে দেবেন। অ্যাড মোর অপশানে দ্বিতীয় যে নাম সেটা আপনি দিয়ে দিতে পারেন, যদি একটা থাকে কোনো প্রবলেম নেই। এবং আপনার ব্যবসায়িক যে অ্যাড্রেসটি রয়েছে, যে প্ল্যান্টের অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। ডোর নাম্বার এবং নেম অফ প্রেমিস, বিল্ডিং নেম এখানে দেবেন, আপনার গ্রামের নাম দেবেন এবং ব্লক যে রয়েছে আপনার লোকাল ব্লকের নাম দিয়ে দেবেন এবং রোড স্ট্রিট যেটা রয়েছে সেটা এখান থেকে দিয়ে দেবেন। সিটি, যেই শহর থেকে আপনি বসবাস করেন সেই শহরের নাম দিয়ে দেবেন।
যেই ঠিকানাটা আপনি টাইপ করছেন বা লিখছেন, এই ঠিকানাটা আপনার কিন্তু যেখানে ব্যবসা রয়েছে সেখানের ঠিকানা কিন্তু অবশ্যই দেবেন। পিন নাম্বার এখানে দিয়ে দেবেন এবং স্টেট ইউটি যেখানে ব্যবসা রয়েছে সেখানের কোন স্টেটে আপনার ব্যবসা রয়েছে সেই স্টেটের নামটা এখানে দিয়ে দেবেন এবং ডিস্ট্রিক্ট যে সেখানে জেলার নাম, ওই স্টেটের আন্ডারে যে জেলা রয়েছে, যেই ডিস্ট্রিক্ট রয়েছে সেই জেলার নামটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন। এই লিস্টে আপনি পেয়ে যাবেন, যখনই স্টেট সিলেক্ট করবেন তখনই জেলার নাম আপনি পেয়ে যাবেন এবং এগুলো সাকসেসফুলভাবে ফিল আপ করার পর আপনাকে অ্যাড প্ল্যান্ড অপশানে আপনি ক্লিক করবেন। অনেক সময় একের বেশি ব্যবসা থাকতে পারে, তাহলে অ্যাড প্ল্যান্ড অপশানে ক্লিক করে আপনি দ্বিতীয় অ্যাড্রেসটি আপনি এখান থেকে টাইপ করে দিতে পারেন। সঠিকভাবে সমস্ত কিছু ফিল আপ করার পর আপনি অ্যাড প্ল্যান্ট যে অপশান রয়েছে, অ্যাড প্ল্যান্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে আপনার যে ডাটাটা যে আপনি ফিল আপ করলেন সেগুলো সঠিকভাবে সেভ হয়ে যাবে এবং ডিটেলস দেখাচ্ছে আপনি দেখতে পাবেন এবং যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনি ডিলিট অপশানের যে ক্রস চিহ্ন রয়েছে এখানে ক্রস করে আপনি এখান থেকে আপনি এটা এডিট করতে পারবেন এবং অ্যাড মোর অপশানে আপনি ক্লিক করে আপনি যে আপনার হয়তো একের বেশি দোকান বা আপনার প্ল্যান্ট রয়েছে, আপনি নতুন দোকানের নাম এবং প্ল্যান্ট নেম আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ১৩ নম্বরে যে পয়েন্টটি রয়েছে অফিসিয়াল অ্যাড্রেস অফ এন্টারপ্রাইজ কার্যালয় কা পাতা। আপনার একটি হয়তো দোকান রয়েছে বা একটি কোম্পানি রয়েছে, তার অফিসিয়াল অ্যাড্রেস আলাদা রয়েছে, অফিস অন্য জায়গায়। যদি অন্য জায়গায় হয়ে থাকে আপনি অন্য সেই ঠিকানাটা দিয়ে দেবেন। যদি কার্যালয় একই জায়গায় হয়ে থাকে, ব্যবসা এবং অফিস যদি একই জায়গায় হয়ে থাকে বা দোকান যদি একই জায়গায় হয়ে থাকে সেম জায়গায়, তাহলে আপনি এখানে সেম ঠিকানাটা দিয়ে দেবেন। এখানে পিন নাম্বার দেবেন, আপনার স্টেট চয়েস করবেন, ডিস্ট্রিক্ট চয়েস করবেন এবং ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড অপশন রয়েছে। আপনাকে এখান থেকে গেট ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড অপশানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনাকে চয়েস করতে হবে, আপনার কাছে একটা ম্যাপ শো হবে, আপনি ম্যাপে পিন করে এখান থেকে আপনি আপনার যে অ্যাড্রেস রয়েছে সেটা অফিসিয়ালি এখান থেকে আপনি দিতে পারবেন এক্স্যাক্ট লোকেশন এবং দিয়ে আপনি ওকে করে দেবেন। যেই অপশানটায় আপনি রেড দেখলেন যে রেড একটা অপশান রয়েছে, আপনি আপনার লোকেশন সেট আপ করে ওকে করবেন। ডেট অফ রেজিস্ট্রেশন আপনি 15 দিন আগের ডেটও দিতে পারেন, রেজিস্ট্রেশন ডেটটা এখানে দিয়ে দেবেন, ওয়েদার প্রোডাকশন ইয়েস কিংবা নো করে দেবেন। ডেট অফ কমেন্সমেন্ট কবে আপনি শুরু করেছিলেন বা আরম্ভ করেছিলেন ব্যবসাটি সেই ডেটটা এখানে আপনি টাইপ করে দেবেন এবং ব্যাঙ্ক ডিটেলস যে রয়েছে আপনাকে আপনার ব্যাঙ্ক ডিটেলস যেটা সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক ডিটেলস আপনাকে এখানে ইনপুট করতে হবে। আপনি সঠিকভাবে ব্যাঙ্ক ডিটেলস ইনপুট করবেন। এখানে ব্যাঙ্ক নেম যে রয়েছে প্রথমে আপনাকে আপনার ব্যাঙ্ক নেম যেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক নেম দিয়ে দেবেন এবং সেই ব্যাঙ্কের পাসবইয়ে দেখবেন বা চেকবুকে দেখবেন আইএফএসসি কোড রেখে আইএফএসসি কোডটা সঠিকভাবে আপনি দেখে এখানে লিখে দেবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যেই অ্যাকাউন্ট নম্বর রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। 17 নম্বরে যে পয়েন্টটি রয়েছে মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিট যে অপশানটা রয়েছে ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিসেস, আপনি যেই পরিষেবা প্রদান করেন যদি ম্যানুফ্যাকচারিং হয় তাহলে ম্যানুফ্যাকচারিং করে দেবেন, সার্ভিস হলে সার্ভিস। মেজর অ্যাক্টিভিটি যেটা রয়েছে আন্ডার সার্ভিস নন ট্রেডিং এবং ট্রেডিং, আপনি যদি ট্রেডিং করেন তাহলে ট্রেডিং করে দেবেন, নন ট্রেডিং বিজনেস হলে নন ট্রেডিং করে দেবেন। এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনার যে বিজনেস রয়েছে এখানে এনআইসি কোডগুলো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, আপনার কী টাইপের বিজনেস। প্রথম এনআইসি 2 ডিজিট কোড এবং এনআইসি 4 ডিজিট কোড এবং 3টে কোড রয়েছে এনআইসি 5 ডিজিট কোড। 3টে যে অপশান রয়েছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে অ্যাড অ্যাক্টিভিটি অপশানে ক্লিক করবেন। নাম্বার অফ পার্সন এমপ্লয়েড আপনার কোম্পানি বা আপনার দোকানে কতজন কাজ করে এখানে দিয়ে দেবেন, মেল ফিমেল আদার্স এবং টোটাল কত রয়েছে আপনি এখানে লিখে দেবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, নেক্সট অপশন রাইট ডাউন ভ্যালু WDV অ্যাজ অন 31 মার্চ অফ দ্য প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার যেটা রয়েছে, যেই রাইট ডাউন ভ্যালু WDV যদি নতুন ব্যবসায় হয় সেক্ষেত্রে আপনাকে 0 করে দিতে হবে এবং এক্সক্লুশন অফ কস্ট অফ পলিউশন কন্ট্রোল রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেফটি ডিভাইস ডিউরিং যে ফিনান্সিয়াল ইয়ার রয়েছে সেই ফিনান্সিয়াল ইয়ারে আপনি এইসব ক্ষেত্রে রিসার্চ বা ডেভেলপমেন্টে কত টাকা খরচ করেছেন বা ব্যয় করেছেন সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। যদি 0 হয় সেক্ষেত্রে আপনি 0 করে দেবেন। টোটাল টার্নওভার যে পয়েন্টটি রয়েছে ফিনান্সিয়াল ইয়ার যেটা রয়েছে আপনি আপনার যে প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ারে টোটাল টার্নওভার যেহেতু আপনার নতুন ব্যবসা সেক্ষেত্রে আপনার টোটাল টার্নওভার 0 হবে এবং আপনার যদি প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ারে যদি কোনো অ্যাক্টিভিটি থাকে বা আর্থিক লেনদেন থাকে তাহলে আপনি এখানে আপনার যদি পুরনো ব্যবসা হয় আপনি তাহলে সেই অর্থের পরিমাণটা এখানে আপনি টাইপ করে দেবেন এবং এক্সপোর্ট টার্নওভার এগুলো হাইলাইট হতো, আপনি যদি প্রথম পয়েন্টগুলো কোনো
অ্যামাউন্ট বসিয়ে দিতেন তাহলে এই পয়েন্টগুলো হাইলাইট হতো। এবং 22 নম্বর পয়েন্ট, আর ইউ ইন্টারেস্টেড ইন গেটিং রেজিস্টার অন গভর্নমেন্ট ই মার্কেট পোর্টাল GEM পোর্টাল, এবং বিভিন্ন রকম পোর্টাল রয়েছে। আপনি যদি রেজিস্টার করতে চান তাহলে আপনি ইয়েস করে দেবেন এবং সমস্ত কিছু জেনে শুনে করবেন। আমি রিকমেন্ড করব আপনাকে সমস্ত কিছু জেনে শুনে আপনি ইয়েস করবেন, নতুবা আপনি নো করে দেবেন। ইয়েস বা নো করার ক্ষেত্রে আপনি সার্টিফিকেট পাবেন না সেরকম কিন্তু কিছু নেই। আপনি নো করলেও সার্টিফিকেট পাবেন, ইয়েস করলেও সার্টিফিকেট পেয়ে যাবেন। সমস্ত কিছু ঠিকঠাক ফিল আপ করে চেকবক্সে ক্লিক করে সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপি অপশানে ক্লিক করবেন এবং একটি পপ আপ মেসেজ দেখাচ্ছে, এখানে ওকে করে দেবেন। এখানে ওকে করে দিলে এন্টার ওয়ান টাইম পাসওয়ার্ড, একটা ওটিপি আপনার মোবাইল নাম্বারে আসবে। সেই ওটিপি এখানে আপনি টাইপ করে দিয়ে দেবেন এবং ভেরিফিকেশান কোড যেটা ক্যাপচা রয়েছে এখানে ভেরিফিকেশান কোডটা ঠিকঠাকভাবে দেবেন এবং ওকে করে দেবেন। এখানে আরেকটা রেজিস্ট্রেশন নাম্বার চলে এসেছে, এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি নোট করে রাখবেন এবং স্ক্রিনশট নিয়ে নেবেন এবং ওকে করবেন। কারণ পরবর্তী যে আপনি ট্রেড লাইসেন্স করবেন স্টেট পোর্টালে, এই রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া আপনি স্টেট পোর্টালে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। আপনি এখানে প্রিন্ট সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন, করে নেওয়ার পর আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা যেরকম দেওয়া রয়েছে সেরকম দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বার দেবেন এবং 3 নম্বরে প্রথম অপশানটা চয়েস করবেন, ওটিপি অন মোবাইল অ্যাজ ফিল্ড ইন অ্যাপ্লিকেশান। তাহলে মোবাইল ওটিপিতে আপনার পাসওয়ার্ডটা চলে আসবে। ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন, ওটিপি এলে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে প্রিন্ট যে সার্টিফিকেট রয়েছে আপনি এখান থেকে আপনার ডিটেলস দেখবেন, প্রিন্ট করতে পারেন এবং যদি এডিট করার প্রয়োজন হয় আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং উপরে এডিট অপশানে ক্লিক করবেন। কোনো কারণে ভুল হতেই পারে, তো আপনি দেখে শুনে এখানে এডিট করে নিতে পারবেন। সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে প্রিন্ট অপশানে ক্লিক করবেন এবং সার্টিফিকেট আপনার কাছে শো হচ্ছে, আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। সার্টিফিকেটটি ডিরেক্টলি প্রিন্ট করে আপনি রেখে দেবেন, যা পরবর্তীকালে আপনি যখন স্টেট পোর্টালে আপনি যখন ট্রেড লাইসেন্সের আবেদন করবেন এই সার্টিফিকেট নাম্বারটা, এই সার্টিফিকেটটি দরকার হবে। এই ভিডিওটি কেমন লাগলো আপনি কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।